যে দেশে ধর্ষকের বাবা মাকে আদালতে আদালতে ঘুরতে হয়, ধর্ষকের পক্ষে উকিল নিযুক্ত হয়, ধর্ষকের জন্য আবার একটা রায়কে আবার আপিল করা হয়। আসিয়ার হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে, সেই রায় আপিল বিভাগে এখন ঘুরতেছে ফাঁসি কার্যকর না হয়। তাহলে যে উকিল রায়টা আপিল করছে যে ফাঁসি কার্যকর না হোক, তাহলে কি ওর ইচ্ছা নাই, ওর ঘরে সন্তান নাই, তাহলে ও কেন করলো? আজকে 1 বছর পর্যন্ত আসিয়া হত্যা মামলার যখন ফাঁসি হয়নি, তখন রামিসা হত্যা হয়েছে। রামিসা হত্যা হত্যা গত 24 ঘন্টার মধ্যে 3টা মেয়ে হত্যা হয়েছে। আজকে সকালে একটা বার্থডে হয়েছে, নিউজ দেখলাম আরটিভিতে। কথা হচ্ছে বাংলাদেশ 92% মুসলিমের দেশ, স্বাধীন দেশ, এদেশের সরকার নির্বাচিত সরকার। 12 তারিখে এই দেশে সরকার নির্বাচিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে সরকার হয়েছে। তাহলে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে কেন ফাঁসির রায় কার্যকর হবে না? কেন বিএনপির পক্ষ থেকে একটা লোক এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে রামিসার বাবার মাথায় হাত দিয়ে বলতে পারলো না আপনার জন্য আমরা আছি? কেন আইনমন্ত্রী এসে বলতে পারলো না যে আপনার পক্ষে আমরা এই দেশের আইন সঠিকভাবে দিব? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি খুন করছি।